আসলে কিছু মানুষের মন মানসিকতা আর কিছু মানুষের কুকীর্তির কারণে আমরা 1971 সালে যে স্বাধীনতাটা অর্জন করেছি সেটাও নষ্ট হয়ে গেছে। এখন আমরা 24-এ এসে বলতেছি আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসলে কতখানি করতে পারছি আর ভবিষ্যতে আমরা কতখানি স্বাধীন হব আমাদের সেটা চিন্তার বিষয়। এই যেমন ধরেন গণভবনে গিয়ে এই ধরনের কাজগুলি করা কতটা নিকৃষ্ট মন মানসিকতার। সামান্য একটা শাড়ির বা একটা হাঁস মুরগির বা একটা চেয়ারের লোভ আমরা সামলাতে পারি নাই। আমাদের বিশ্বের দরবারে আমাদের যে এই কুকীর্তিগুলি সবগুলি কিন্তু একদম ফলো আপ হয়েছে। আসলে আমরা শুধু একজনের দোষ দিলে হবে না, আর একজনের কিন্তু দায়বদ্ধতা নয়। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমাদের মন মানসিকতাটাকে ঠিক করি, আমরা যদি ভালো কাজ করার চেষ্টা করি, আমরা যদি ভালোভাবে চলি, তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে। একটা পুলিশ দিয়ে বা একটা প্রধানমন্ত্রী দিয়ে বা একটা সেনাবাহিনী দিয়ে কখনোই হবে না। কারণ প্রত্যেক ঘরে ঘরে কিন্তু প্রধানমন্ত্রী থাকবে না, প্রত্যেক রাস্তায় কিন্তু ট্রাফিক থাকবে না, প্রত্যেক এলাকায় কিন্তু সেনাবাহিনী থাকবে না। তাহলে আমরা আসলে আমাদের জায়গা থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু আমরা আসলে স্বাধীনতার যে স্বাদটুকু সেটা অর্জন করতে পারবো, সেটা বা উপভোগ করতে পারবো। কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে 100%টা দিয়ে করতে হবে এবং মনের যত খারাপ আছে ওটাকে দূর করতে হবে। কিছু ছাত্রছাত্রী একটা দেশকে উন্নত করার জন্য ভালো করার জন্য যতখানি পরিশ্রম করতেছে, কিছু মানুষের অসৎ কাজগুলি বা কুচিন্তাগুলি এইগুলিকে বিনষ্ট করতেছে। এটা কখনো হতে দেওয়া যাবে না। প্রত্যেকের জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আমরা স্বাদটা ভালোভাবে উপভোগ করতে পারবো বা আমাদের দেশটা উন্নত হবে। তো আসলে কারো একার দোষ না, তার চারপাশের মানুষগুলি চিন্তাধারা কতখানি ভালো, তারা কতখানি ভালো ছিল, তারা কতটুকু তার কথার করতো, এইগুলি কিন্তু আসলে দেখার বিষয়। তো আসলে যাই হোক, আমরা আসলে সবাই মিলেমিশে যদি ভালো কিছু করার চিন্তা ভাবনা করি, তাহলে আসলে আমাদের দেশটা উন্নত হবে বা দেশটা এগিয়ে যাবে। তো আসলে এই তো অনেক কিছু দেখা হয়ে গেছে এই কয়েকদিনে। কত মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীনতাটা, এই বৈষম্যতা